বনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা? বনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হবে। গোড়া কেটে আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না? ঠিক একইভাবে বনের হক না দিয়া ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না। বোনের হক দিয়ে দিবেন, ফুফুর হক দিয়ে দিবেন। বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না, ফুফুর হক দেন। অনেক নামাজি মানুষও আছে, এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না, একটু ঘুরে এগারায় খায়। ঘুরে এগারায় কিরকম? বোনদেরকে ডাইকা বাপ মরার পর মা মরার পর ডাইকাই না ভালো করে একটা রান্ধন দেয়। কারণ চিটার বাটপাররা তো চিটারি বাটপারিতে কিছু পুঁজি লাগে, এটা একটা পুঁজি। ভালো করে একটা খাওন দাওন দেয়, বাগিনাদের খায় না, ভগ্নিপতির আয়না, ভগ্নিপতির দুইটা লুঙ্গি চকচকা, বোনদের দুইটা শাড়ি চকচকা সুন্দর, বাগিনাদেরকে হাদিয়া তোফা দিয়া এরপরে বলে এখন আব্বা তো চলে গেছেন, জমি জমা এগুলো তো রেখে গেছেন, তোমাদের বিয়ে সাজিতেও তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন তো তোমাদের ছেলে মেয়ে সামনে আসে, আল্লাহ বাঁচাইলে আমরা তো দেখমই আসি, এখন জমি জমা এগুলোর উপরে এখন তোমরা কি বলবা? কি বলে তখন মেয়েরা? বলবো থাক ভাই, মাত্রই তো খাইলো, তাই না? বলে থাক ভাই, আমাদের দায় দাবি নাই ভাই, আপনি খান। মুখ দিয়া বলছে, মনের কষ্ট নিয়ে বাবার বিটা থেকে চলে গেছে। আবার নিতেও চায় না, কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ির থেকে হক নিয়ে আসছে, তাহলে এই বাড়িতে আবার আসবে কেমনে? ঠিক না? আবার আসবে কেমনে?